খেতে ভালোবাসে না এমন বাঙালি কমই পাওয়া যায়। তো তাই তো বাঙালিকে খাদ্যরসিক বাঙালি বলে আখ্যায়িত করা হয়। আর বাঙালির পাতে যদি থাকে একটু মাছের ঝোল ভাত, তাহলে তো কোনো কথাই নেই। বাঙালি খেতেও যেমন ভালোবাসে, আর মাছ ভাত হলে তো কোনো কথাই নেই। আর যদি থাকে এরকম সর্ষে ইলিশ, তাহলে আর কি চাই। একদম 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে তুলে ফেলা যায়। তো আমি আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে করব সর্ষে ইলিশ পাতুরি। তো একদম মেখে চুখে করবো আজকে, আর ভেজে ভুজে করবো না। এইভাবে রান্না করলে যে এত ভালো লাগে খেতে, আর এই গন্ধেই ঘর একদম মৌ মৌ করে। ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটার সাথে আমি কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েছি, যেহেতু নয়তো সরিষাটা তিতো লাগার ভাবটা থাকে, সেজন্য কাঁচামরিচটা দিলে তেতো তেতো ভাবটা থাকবে না। আর সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিলাম। আর কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন, দিয়ে এই যে মাখানো যে মাছটা আছে সেটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। সুন্দরভাবে হয়ে এসেছে, টকবক টকবক করে ফুটছে। নামানোর আগ দিয়ে সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে এই যে সর্ষে পাতুরিটা জমে একদম ক্ষীর হয়ে যায়। গন্ধে তো পুরো ঘরটা একদম মোমো করছিল। আর খেতে গিয়ে আমার যে কি মানে মুখে যেন রুচি আরও বেড়ে গেছে, এমন একটা ভাব। আর আমি বলতে না, যে খাবে সেই এর স্বাদ ভুলবার নয়, আর বারবার খেতে মন চাইবে। এইভাবে সর্ষে পাতুরিটা দারুণ হয়েছিল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা।